এই সমীকরণের মূলের অনুপাত 3:4। তাহলে একটা 3 আলফা, একটা 4 আলফা, আর একটা হবে বিটা। 3 আলফা, 4 আলফা, একটা হবে বিটা। তাহলে তিনটা সমীকরণ যদি যোগ করি তাহলে -b/a। তাহলে 1/2 গুণ করি তাহলে 12 আলফা বিটা। এবার হলো যোগ করেছি 4 3 7 বিটা 1/2। আমি এখান থেকে শুধু বিটার মানটা বের করলাম। এবার যখন দেখব যে আমার হলো পাওয়ারে 3 আছে তখন আমি দুটো করেই ওইটা ইউজ করব। প্রথম এই দুটো গুণ করা ইউজ করব, গুণ করে যোগ করা ইউজ করব। 12 আলফা স্কোয়ার, এবার এই দুটো 3 আলফা বিটা আর 4 আলফা বিটা সমান সমান হচ্ছে c/a। c/a মানে 22/2 মানে 11 -11। এইটা 4 আর 3 7, ঠিক আছে, সমান -11। এবার বিটার এই মানটা আমি এখানে বসালাম। এবার বসানোর পরে তো নিচে 2 আছে, প্রত্যেকটাকে আমি 2 দিয়ে গুণ করব। 24 এখানে তাহলে হচ্ছে 7। এটা প্রথমে 7 গুণ 7 গুণ 2 মানে 98। এটা হচ্ছে -22। এর মাইনাস কমন নিয়ে এটা প্লাস বানালাম। এবার এই দুটো আমি প্রথমে কি করলাম, এই দুটো প্রথমে আমি এই দুটো যোগ করলাম, যোগ করলাম। আর এটা নিয়ে আসলাম, সব মিলাতে আমার মাইনাস কমন নিয়ে এ পর্যন্ত আসলো। মিডিল টার্ম করলাম, এখন 0। আলফার মানে একটা আসতেছে। তাহলে আলফা মানে আমি একবার 3 দিয়ে গুণ করবো, একবার 4 দিয়ে গুণ করলে আমি এই দুটো মান পেয়ে যাবো। এবার আলফার মানটা যদি আমি এই জায়গায় বসাই তাহলে বিটার মান পাবো। ওইভাবে একবার এটা বসানোর কারণে বিটা পাইছে এইটা, আর এটা বসানোর কারণে বিটা পাইছে এইটা। যখন দেখবো আমার তিনটাই ভিন্ন ভিন্ন আসতেছে তখন আমি গুণ দেব। গুণ দিয়ে দেখবো যে এই মূল তিনটা গুণ দেব। মূল তিনটা গুণ করলে কি হয়, d/a। তাহলে মাইনাস মানে হবে হলো -12/2